শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ভাইরা, যে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, একটা জিনিস খেয়াল করবেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, রমজান মাসের মধ্যে কোরআনটাকে ভুলি থাকবেন না, কোরআনটাকে বলি থাকবেন না। দেখেন না, মানুষ আমের সিজন আইলে বেশি করে আম খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। লিচুর সিজন আসলে বেশি করে লিচু খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। কাঁঠালের সিজন আসলে বেশি করে কাঁঠাল খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। ও দোস্ত, কোরআন নাজিল হওয়ার মাস মাত্র 30 দিন 29 দিন, কয়দিন পরে পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রতিদিন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন, হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না। তা আপনার জন্য একটা অপশন আছে, তো আপনার জন্য একটা কি আছে, অপশন আছে। রোজার আগের দিন তালেবে ইলম একটা ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন, যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নুর ইসলাম কতক্ষণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান নাকরা। তাহলে আমার মনে হয় যে জুতা দিয়ে গালবে একটা বাড়ি দিবে। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাকা। কোরআন তেলাওয়াত নেই। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খা কো বলে হাদিস ইয়া মওযু কো। কোন বাপের বেটা থাকলে কসা হিসে না খালি কস, স্কুল কলেজের হলগলার ভিতরে যদি কস, আমরা কাছে আইছস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদুয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদুয়া করে। আমারে বলেনছেন, এই মনোযোগ আছেন, খবর ইতে ফেরেশতা জিজ্ঞাসা করবনি, কিয়া জিজ্ঞাসা নেতাগিরি গুচপ নেই, নেতা আসেনি নি একথা জিজ্ঞাসা মাতিয়া করে, নেতা আসেনি নি একথা জিজ্ঞাসা নি, জিজ্ঞাসা নেতাগিরি কিল্লে করলি না এই কথা কইব নি, নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবো নি, নামাজ কিল্লে পড়লি না এটা কিরবো জিজ্ঞাসা করবো। তো এবারে কইবো, ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করো আর কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইবো, গোড়ার ডিগ্রি নামাজ পড়ছ তুই যেই তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছ, এই তেলাওয়াতে তো নামাজ প্রতিদিন 10 বার বানছে, নামাজ প্রতিদিন কয়বার বানছে? গাদায় কোথাও তো হইতো না, গাদা এক বেলা নামাজ পড়েছে, এই এক বেলা নামাজ 10 বার বানছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ না, নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত, আবার নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি, নামাজে কেন হইছে নি? হয় না একটা নামাজও। দোস্ত মুহতারাম, ও দোস্ত মুহতারাম, আমি আমার মতো একটা চুনি ফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না, যদি যায় কেউ যদি পৌঁছায় আমার একটু দোয়া করিও। মনে রাখিও, জীবনে যত নেতাগিরি শিখছো, নেতাগিরি শিখতে শিখতে রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছো। মনে রাখিও, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া জানি কর না, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয়, বান্দা এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। ইল্লা ওয়া আনতুম কিরে বলা আইনে বলা অন্য তসনাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নিয়ে কইছে নেতা নামে মরিচ্ছে, এই কথা নিয়ে কইছে না মুসলমান নামে মরিচ্ছা। তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনি হইলি? এক ওয়াক্ত নামাজ হতো নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি?
অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আমার বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মাই মায়ের খায়। এই যেমন হাত কয় যে বালাল্লাই কইলে মানুষ কয় যে খারাপ কয়, বালা উপদেশ না দিয়ে। তোমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত জানো না, রমজানের আগের দিন তোমরা একজনের লগে কন্ট্যাক্ট করবা, মাদ্রাসার ছাত্র একজনের লগে কন্ট্যাক্ট করবা ভাই ভাই এই আগামীকাল থেকে তো রোজা শুরু হইব, বিকাল 3টা থেকে 4টা, অথবা 2টা থেকে 3টা, অথবা 1টা থেকে 2টা, জোহরের নামাজের পর থেকে লাগাতার 1 ঘন্টা আপনি আমার একটু সময় দিয়েন। এই 30 দিন আমি আপনারে রমজান মাসে 5000 টাকা আপনারে বকশিশ দিমু, হাদিয়া দিমু, উপহার দিমু। আপনি কিছু খাইতেন, একলা ইফতার করতেন, 1 ঘন্টা সময় আমারে একটু দেন। আমার রমজান মাসের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। এক ওস্তাদ এক শাগরিদ, এক ওস্তাদ এক শাগরিদ, দুজন মনোযোগী, ওস্তাদও মনোযোগী, ছাত্র মনোযোগী। ইনশাআল্লাহুল আজিজ 1 মাসের বেশি লাগবে না। হ্যাঁ, আমি একটা কথার কথা না কইলাম 5000 টাকা, 5000 টাকা লাগতো না তোমার না থাকলে 2000 টাকা কন্ট্যাক্ট করিও, না থাকলে 1000 টাকা কন্ট্যাক্ট করিও। এমন আলেম, এমন তালেবে ইলম আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আছে, তুমি 1 টাকা না দিলেও কুরবানি দিয়া তোমাকে তেলাওয়াত শিখাইয়া দিবে। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। অন্য কোন মাদ্রাসাওয়ালারা এই কুরবানি দিতে পারবে না যেটা কওমি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অথচ সারা দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাকের যত দয়া, আল্লাহ পাকের যত ইহসান, আল্লাহ পাকের যত রহমত, সবচেয়ে বড় ইহসান, বড় দয়া, সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ পাক কোরআনটা যে আমাকে আপনাকে বাগিয়ে দিয়েছে, এর চেয়ে বড় ইহসান, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়ার সবকিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। অথচ আজকের মুসলমানের সন্তানেরা সবকিছু মূল্য বুঝে, কিন্তু কোরআনের মূল্য বুঝে না, কোরআনওয়ালার মূল্য বুঝে না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝে না, কোরআনের মাহফিলের মূল্য বুঝে না। হ্যাঁ, ভোটের সমাবেশের মূল্য বুঝে, ভোটের মিটিং এর মূল্য বুঝে, ভোটের জনসভার মূল্য বুঝে, কিন্তু কোরআনের জনসভার মূল্য বুঝে না। মুসলমানের ফোলারা এখন দুর্গা পূজায় যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহী, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সেই পরিমাণ আগ্রহী না। রমজান মাসের মধ্যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে দৈনিক 1 পারা, কমপক্ষে দৈনিক 1 পারা, 1 পারা, ডেলি যদি 3 পারা করে পড়তে পারেন আরো বেশি ভালো। তাহলে 1 মাসে 3 খতম হবে, রমজান মাসে 3 খতম কোরআন শরীফ হবে। এতটুকু যদি না পারেন, কমের মধ্যে 1 খতম করার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসে আপনি কদর করলেন, আমি কদর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের শেষ দিন আমাদের প্রিয় নবী সমস্ত সাহাবীদেরকে ডাকি, সাহাবীদেরকে লম্বা একটা নসিহত করছেন। সেই নসিহতটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। একটু সামান্য আমি আপনাদেরকে বললাম যে নবীজি ইরশাদ করছেন, রমজান মাস একটা বড় মাস, রমজান মাস একটা বরকতওয়ালা মাস, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রির নাম লাইলাতুল কদর। এই 1 রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, 1 রাত্রি 1000 টাকা ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাবে। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে আল্লাহ পাক মানুষের জন্য ফরজ সাব্যস্ত করেছেন, এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করাকে মানুষ মুসলমানদের জন্য সুন্নাত সাব্যস্ত করেছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজে আইন, রাতে তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা।